হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। আমি গতকালকে বিকেলে ছিলাম আমার বাসায়ও না, ধরতে গেলে আমি কাজের সাইডে ছিলাম। হঠাৎ করে প্ল্যান করা আর হঠাৎ করে চলে আসলাম কক্সবাজার। এটা হচ্ছে সুগন্ধা বিচ। এখন সকাল 7টা বাজে। মানে কল্পনার মতো রাতে ছিলাম, মানে বিকালে ছিলাম বাসায়, সকালে ঘুম থেকে উঠে কক্সবাজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এক স্বপ্নরাজ্য কক্সবাজার। এটাই বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। প্রায় 120 কিলোমিটার বিস্তৃত এই বালুকা বেলায় প্রতিদিন হাজারো মানুষ খুঁজে বেড়ায় প্রশান্তি, খুঁজে পায় জীবনের মানে। সকালবেলা যখন সূর্য ধীরে ধীরে সমুদ্রের বুক থেকে ওঠে, তখন কক্সবাজার যেন সোনালি আলোয় মোড়া এক জীবন্ত ছবি হয়ে যায়। ঢেউয়ের মৃদু শব্দ, বাতাসে নোনা জলের গন্ধ, এই সব কিছু মিলে তৈরি হয় এমন এক অনুভূতি যা শুধু চোখে নয়, মনে গেঁথে থাকে সারা জীবন। আমি এখন আছি সুগন্ধা বিচে। এই মুহূর্তে সূর্যের আলো ঠিক তটরেখায় পড়েছে, আর ঢেউগুলো একটার পর একটা এসে ছুঁয়ে যাচ্ছে পায়ের নিচের বালিকে। এমন দৃশ্য দেখলে বুঝতে পারো বাংলাদেশ শুধু প্রকৃতিতে নয়, সৌন্দর্যও কত সমৃদ্ধ। এখানকার প্রতিটি ঢেউ যেন জীবনের মতো, কখনো শান্ত, কখনো বিক্ষুব্ধ, কিন্তু কখনোই থেমে থাকে না। এই ঢেউ শেখায় যত বাধাই আসুক জীবন চলতেই থাকে। যত দূরেই যাই মাটির গন্ধ আর সমুদ্রের ডাক আমাদের ফিরিয়ে আনে। আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কক্সবাজারের সকালের এই নিঃশব্দ সৌন্দর্য। তবে এটাই শেষ না, এটা কেবল শুরু আমার কক্সবাজারের ভ্রমণের। পরবর্তী দিনগুলোতে আমি তোমাদের নিয়ে যাব ইনানির নীল জলরাশি, হিমছড়ির পাহাড় আর ঝর্ণার পথে, দরিয়ানগড়ের লুকানো সৌন্দর্যে, মহেশখালীর দ্বীপে আর সেন্ট মার্টিনের প্রবাল স্বর্গে। প্রতিটি জায়গায় আছে এক একটা গল্প, এক একটা জীবন, এক একটা রং। আমি চাই সেই রঙগুলো তোমাদের চোখে তুলে আনতে। তাই পরের ভিডিওগুলো মিস করো না, কারণ কক্সবাজারের প্রতিটি ঢেউয়ের ভেতর লুকিয়ে আছে এক নতুন গল্প, এক নতুন সকাল আর এক নতুন অনুভূতি। শেষে শুধু একটা কথাই বলবো, জীবনে একবার হলেও এই নীল ঢেউয়ের সামনে দাঁড়াও, শুনে দেখো সমুদ্র কি বলে। হয়তো সেও তোমার অপেক্ষায় আছে, ঠিক এই সকালবেলার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম।